হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা কোশ্চেন নাম্বার 11 থেকে 20 পর্যন্ত এলপিপির সলিউশন করব। সাতটা বই থেকে আমরা কোশ্চেনগুলো নিয়েছি। এখানে এলপিপি এ, এলপিপি বি এবং এলপিপি সি আছে। এখন আমরা বর্তমানে এলপিপি এ করছি এবং এখানে আমাদের 35টি কোশ্চেন আছে। আমাদের 10টি কোশ্চেন সলভ করে ফেলেছি। নাও উইল সলভ 10 question from 11 to 20. For a linear programming equation, the convex set of equation is included in region. তো কনভেক্সটা কি হয়, কনভেক্স সেটের ইকুয়েশনগুলো কি হয়, ফিজিবল সলিউশন হবে। ওকে, ফিজিবল সলিউশন। তো লিনিয়ার প্রোগ্রাম ইকুয়েশন অফ কনভেক্স সেট অফ ইকুয়েশন ইজ ইনক্লুডেড ইন ফিজিবল সলিউশন। তো এটা কিন্তু অপশন এইটটা কারেক্ট হবে। ওকে, এগুলো কিন্তু আমাদের চোখে দেখা থাকলে এক্সাম যদি আসে পারবে। আর খুব ডিটেলসে জানতে গেলে তোমাদের বই পড়তে হবে। বিভিন্ন বই আছে, লিনিয়ার প্রোগ্রামিং আছে, আমাদের চক্রবর্তী অ্যান্ড ঘোষ আছে একটা। সো আরও আছে কিছু, তো ওগুলো একটা বই নিয়ে তোমাদের একদিক থেকে পড়তে হবে। তো প্রত্যেকের কিন্তু হাতে সময় নেই সেরকম। সো তোমরা এই কোশ্চেনগুলোর মাধ্যমে মনে রাখো। তো মনে রাখবে যে কনভেক্স সেটে এখানে ফিজিবল সলিউশন হয় মেনলি। এখানে সব ফিজিবল সলিউশন, বেসিক ফিজিবল সলিউশন, বিএসএফ যেটা আছে এগুলোকে নিয়ে কাজ হয়। যতটা আমি পারবো ততটা আমি কিন্তু একটু মনে করে দিয়ে চেষ্টা করব। তোমরা একটু মনে রাখবে, একটু প্র্যাকটিস করলে দেখবে, আরও যখন প্র্যাকটিস করতে থাকবে একই ধরনের কোশ্চেন তখন কিন্তু হয়ে যাবে, মনে থাকবে, তাহলে ফিজিবল সলিউশন হবে। ওকে, এখানে কি বলছে, ইন দ্য গ্রাফিক্যাল সলিউশন অফ দ্য লিনিয়ার ইনইকুয়ালিটিস দ্য সলিউশন ক্যান বি ডিভাইডেড ইন্টু দুটো সাবসেটে করা যাবে। ওকে, এখানে আমাদের দুটো সাবসেট হবে, একটা এই পাশে একটা ওই পাশে, একটা ফিজিবল মানে একটা রিজনের মধ্যে একটা রিজনের বাইরে, এখানে যেটা হচ্ছে দুটো ভাগে ডিভাইড করা হবে। আই হ্যাভ ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13, এটা হচ্ছে অপশন বি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13। এখানে দ্য ম্যাক্সিমাইজেশন প্রবলেমে কি হয়, দ্য অপটিমাল সলিউশন অকারিং অ্যাট দ্য কর্নার পয়েন্ট। সব ক্ষেত্রে ম্যাক্সিমাম মিনিমাম সবসময় আমাদের কর্নার পয়েন্টে হয়। ওকে, যে কোনো কর্নার পয়েন্টগুলো কিন্তু আমাদের ম্যাক্সিমাম মিনিমাম হয়। তো ম্যাক্সিমাম মানে কি, ম্যাক্সিমাম পয়েন্ট হাইয়েস্ট ভ্যালু হবে, হাইয়েস্ট ভ্যালু অফ জেডেরটাই তো অবজেক্টিভ ভ্যালুর তো কাজ, হাইয়েস্ট ভ্যালু। তাহলে অপশন বি এরটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন 14। দ্য এলপিপি, এটা বলে দিয়েছে, হ্যাজ অপটিমাল সলিউশন, দ্য অপটিমাল ভ্যালু অফ জেড কত হবে। তাহলে আমরা কি করব, সিম্পলি আমরা তো আর পুরোটা যে নিয়মে সমাধান করে সেই মেথডে সমাধান করলে হবে না, কারণ এক্সামের টাইম আমাদের খুব বেশি হলে 1 মিনিট, খুব বেশি হলে। সো এলপিপি ম্যাক্সিমাম প্রবলেম, যেই ধরনের প্রবলেম থাক আমাদের এই এক্সামে, আমাদের যেগুলো অনেক সময় তো ব্যাক প্রসেসেই করতে হয় বেশি, কারণ আমাদের এখানে কি করবো, আমরা অপশানগুলোকে নিয়ে কাজ করবো। একটা অপশান বসা, ধরো অপশান সি থেকে শুরু করছি, তাহলে আমাদের দেখবো প্রত্যেকটা জিনিস স্যাটিসফাই করছে কি। তাহলে অপশান সি এটা দেখো আমাদের কত বলেছে, 0 0 3 2, দ্যাট মিনস এটা হচ্ছে x1, এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে x3, আর এটা হচ্ছে x4। এই ভ্যালুগুলো বসাই, ভ্যালুগুলো বসালে কত হচ্ছে দেখো, প্রথমে এটা x1 মাইনাস 2x2 প্লাস x3 সমান কত পাচ্ছি আমরা, x1 মান 0, x2 এর মান 0, x3 মান 3, তাহলে এটা 3 এর সঙ্গে সমান হচ্ছে। পরেরটাও দেখবো, 2x1 প্লাস x2 প্লাস x4, এটা কত হচ্ছে আমাদের, 2x মানে 0, x2 এটা হচ্ছে 0, আর 4 হচ্ছে আমাদের 2, তাহলে এটা কিন্তু আমাদের দুটোই স্যাটিসফাই করছে। ওকে, এটা কিন্তু আমাদের দুটোই স্যাটিসফাই করে যাচ্ছে। আচ্ছা, x4 2x1 x2 x3, ওকে দেখা যাক। তারপরে আমাদের তাহলে এটা হলো, এবার এখানে ভ্যালুটা বসাবো, এখানে মানটা বসাবো, কত হচ্ছে মানটা এখানে, তাহলে ম্যাক্সিমাম জেড কত হবে, ম্যাক্স জেড, তাহলে কত পাবো আমরা, এখানে আমাদের আছে x1 মাইনাস x2 প্লাস x3, তাহলে x1 এর মান হচ্ছে 0, x2 এর মান হচ্ছে 0, x3 এর মান হচ্ছে আমাদের 3। ঠিক আছে, এটা একটা পেলাম। তাহলে সি এরটা হতে পারে, ওকে। তারপরে আমরা বি এরটা দেখছি, বি এরটা নাড়াঘাটা করি, কি হচ্ছে এখানে, x1 দেখো, x1 মান বসালে স্যাটিসফাই করছে কি, আচ্ছা দেখে নিই এবার। এখানে কত, x1 হচ্ছে আমাদের, x1 হচ্ছে 1,
x2 হচ্ছে 0, x3 হচ্ছে 2 এবং x4 হচ্ছে আমাদের 0। তাহলে প্রথমেরটা দেখি আমাদের x1 মাইনাস 2x2 প্লাস x3 ভ্যালুগুলো বসিয়ে দেখো কি হচ্ছে এখানে 0 মাইনাস 0 প্লাস 2 নট ইকাল টু 3। তাহলে অপশন বি এরটা কিন্তু হচ্ছেই না, তো অপশন সি এরটা এখন পর্যন্ত আছে। তো এবার আমরা এটা দেখব, এরটা দেখব, এরটা কি হচ্ছে। তাহলে এখানে x1 সমান 0, x2 সমান 2, x3 সমান 7, x4 সমান আমাদের 0। মানগুলো বসাবো। তাহলে x1 এর জায়গা হচ্ছে 0, x2 এর জায়গা হচ্ছে 2 ইন্টু 2 প্লাস x3 হচ্ছে 7 সমান কত হচ্ছে 3 হয়ে যাচ্ছে। ওকে, এটা কিন্তু 3 হয়ে যাচ্ছে। তারপরে আমাদের x1, আচ্ছা তারপর আমাদের কি আছে, এটা 2x1 প্লাস x2 প্লাস x4, এখানে ভ্যালুগুলো বসায়। তাহলে এটা 0, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 0 সমান হচ্ছে 2। তাহলে দুটো কন্ডিশনে স্যাটিসফাই করছে। এবার আমাদের ম্যাক্স বের করব, ম্যাক্স জেড। তাহলে কত পাচ্ছি আমরা এখানে x1 এর মানটা বসাবো। x1 এর মান কত হচ্ছে এখানে, x1 এর মান 0, আচ্ছা 0 মাইনাস x2 মানে 2 আর প্লাস হচ্ছে x3 মানে হচ্ছে 7, তাহলে দুটো 5। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সেটা হচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ ভ্যালু কোনটা আছে অপশানেতে, তার জন্য কিন্তু এটা কারেক্ট করে দেবো। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 15। যদি এখন নান অফ দিস অপশানটা থাকতেই পারতো, ওকে, তার জন্য কিন্তু একদম যেভাবে ক্যালকুলেশন করতে সেভাবে ক্যালকুলেশন করতে হবে, কারণ সেভাবে তো করা সম্ভব নয়। ওকে, তার জন্য কি করবে, আমাদের যা ডেটা আছে সেটার মধ্যেই আমাদের কিন্তু যাচাই করতে হবে, আর নাহলে যে প্রসেসে করেছে সেইভাবে তো খুব একটা সোজা হবে না, কঠিন হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে, তো এখানে x1 সমান 0, x2 সমান হাফ, x3 এখানে নন বেসিক বলে দিয়েছে, আর এখানে নন বেসিক, এই দুটো একটা বেসিক ফলে তিনটে বেসিক ফিজিবল সলিউশন বিএসএফ একটু আগে বললাম। সো বেসিক ফিজিবল বা নন বেসিক যেটা আছে এখানে যদি 0 হয়, যে কোনো একটা যদি ভেরিয়েবল 0 হয়, ওকে, যদি যে কোনো একটা ভেরিয়েবল 0 হয় তাহলে কি হবে, সলিউশনগুলোকে বলা হবে ডিজেনারেট সলিউশন। কি হবে, সলিউশনগুলোকে আমাদের ডিজেনারেট সলিউশন বলা হবে। যদি নন বেসিক সলিউশনের যদি এখানে তিনটে বেসিক সলিউশন বলে দিয়েছে, যদি একটা এখানে দেখো প্রথমে ক্ষেত্রে x1টা 0, তার মানে কি হবে, প্রথমেরটা কি হবে, একটা ডিজেনারেট। তারপরেরটা দেখো প্রথমেরটা ডিজেনারেট হলো, তারপরেরটা দেখো x3টা 0 আছে, এটা আমাদের তার জন্য কি হবে, ডিজেনারেট। তারপরটা কি হবে, x4 0 আছে, তার জন্য ডিজেনারেট। মানে তিনটে সলিউশনই আমাদের ডিজেনারেট সলিউশন, তার জন্য অপশন সি এরটা কিন্তু কারেক্ট হয়ে যাবে, তিনটে ডিজেনারেট সলিউশন থাকছে। কোশ্চেন নাম্বার 16, এ ফ্যাক্টরি প্রডিউস 2 টাইপস অফ পেপার টাওয়ালস, দু রকমের টাওয়াল তৈরি করে, একটা হচ্ছে রেগুলার আর একটা সুপার সোকার। একটা অল্প নর্মাল জল শোক করে, একটা বেশি জল শোক করে। এরকম মার্কেটিং হ্যাজ ইম্পোজ এ কনস্ট্যান্ট দ্যাট টোটাল মান্থলি প্রডিউস অফ রেগুলার শুড বি নো মোর দ্যান টুয়াইস দ্য মান্থলি। মানে আমাদের কি বলছে এখানে হচ্ছে আমাদের x1 হচ্ছে রেগুলার, তাহলে এটা হচ্ছে রেগুলার, ধরো রেগুলারের জন্য হচ্ছে x1, আর এটা হচ্ছে সুপার সোকার, এটা হচ্ছে সুপার, এটা হচ্ছে আমাদের x2। কি বলছে, impose a constant that the total monthly মাসে production of regulars should be total twice the monthly, এটা দ্বিগুণ। ওকে, এটা কি বলছে, আবার একবার রিডিং পড়বো আমরা। so that the total monthly production of regular should be no more, মানে কোনটা বেশি হবে, আমাদের কিন্তু এটা বেশি হবে না, এটা কিন্তু বেশি হওয়া চলবে না, তাহলে এটা বিপরীত মানে এটা হবে। ওকে, তাহলে আমাদের দেখবো x1 greater than 2x2, তাহলে অপশানগুলো একটু যাচাই করবো, অপশান এইটটা হলো, আর অন্য অপশানগুলো হবে কি হবে না। ওকে, সো এটা হচ্ছে অপশান এইটটা কারেক্ট হয়ে যাবে, 16টা অপশান এ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 17, a tailor has
80 স্কোয়ার মিটার অফ কটন ম্যাটেরিয়ালস আর 120 কটন স্কোয়ার মিটার অফ উলেন ম্যাটেরিয়ালস। এ স্যুট রিকোয়ার্স 1 স্কোয়ার মিটার কটন অ্যান্ড 3 স্কোয়ার মিটার অফ উলেন। একটা স্যুট তৈরি করতে গেলে আমাদের এত মিটার কটন লাগবে 1 মিটার, আর এত 3 মিটার উলেন ম্যাটেরিয়াল লাগবে। একটা ড্রেস রিকোয়ার্স 2, ড্রেসের জন্য কি হবে, দুটোতে আমাদের সমান সমান লাগবে। একটা স্যুট বিক্রি করছে 500 টাকায় এবং ড্রেস বিক্রি হচ্ছে 800 টাকায়। এক্স1 হচ্ছে নাম্বার অফ কটন। তো কটন কত আছে আমাদের, ম্যাক্সিমাম কটন আমাদের আছে। প্রথমে দেখো স্যুটের ক্ষেত্রে কি হবে, একটা স্যুট আর একটা হচ্ছে ড্রেস। স্যুটে কত লাগবে এখানে 1, এটা ধরো এটা আমাদের কটন নিচ্ছি, আর এটা হচ্ছে উলেন ম্যাটেরিয়াল। তাহলে স্যুটে কত লাগছে, এত মিটার এত, এটা হচ্ছে আমাদের এত, 3, তাই তো 3 স্কোয়ার মিটার, এটা এক এক, আর এখানে হচ্ছে দুটোই 2 2। তাহলে কটন ম্যাক্সিমাম কত আছে, ম্যাক্সিমাম আমাদের 80 আছে, আর এখানে কত আছে আমাদের কটন উলের মেটেরিয়ালস হচ্ছে 120। তাহলে এটা ধরো x1 বলেছে আমাদের, কটনটা x1 প্লাস 2x2, তো এটা কত হবে 80 হবে। সব থেকে মানে কটন কতটা ব্যবহার হতে পারে, এই দুটো যোগফল করে ম্যাক্সিমাম 80 হতে পারে, তবে তো আমাদের ম্যাক্সিমাম তৈরি করতে পারবো প্রফিটটাকে। তাহলে 3x1 প্লাস 2x, সরি হ্যাঁ ঠিকই তো করছি, তো 3x1 প্লাস 2x2, এটা কত হবে, 120 থেকে কম হতে হবে নাম্বার অফ ইউনিট অফ কটন ম্যাটেরিয়ালস। তাহলে কোনটা হচ্ছে আমাদের, আমাদের সি এরটা হচ্ছে আর বি এরটা হচ্ছে, তাহলে হচ্ছে অপশন ডি এরটা কারেক্ট, বি অ্যান্ড সি দুটোই কারেক্ট, অপশন ডি এরটা কারেক্ট। তারপরে কোশ্চেন নাম্বার 18, এ ম্যানুফ্যাকচারার মেক্স এ রেড অ্যান্ড ব্লু পেন, ওটা একই ধরনের আছে আমাদের, এটা আনসার আছে আমাদের ডি এরটা আছে, এ বি সি তিনটি আছে। x1টা কি বলছে, সর্বোচ্চ যে x1টা হচ্ছে রেড পেন, যদি x1 হয়, যে লিখে দিয়েছে আমাদের রেড পেন হচ্ছে x1 আর ব্লু পেন হচ্ছে x2। তা রেড পেন হচ্ছে আমাদের x1 কত ম্যাক্সিমাম হচ্ছে 150, আর ব্লু পেনের জন্য এটা 250 আছে। আর সব টোটাল পেন কতগুলো তৈরি করতে হবে, ম্যাক্সিমামটা আমাদের 500টা, তার জন্য এটা হচ্ছে অপশন এ বি সি তিনটেই কারেক্ট, তার জন্য অপশন ডি এরটা কারেক্ট। কোশ্চেন নাম্বার এটা, এই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটা পুরোটা লিনিয়ার, ওকে, তাহলে হচ্ছে অপশন বি এরটা হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 20, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট। দেখো এই এলপিপি করার ক্ষেত্রে সলিউশন যেটা হয়, অপটিমাল সলিউশন, যে সলিউশন যেটা কথা বলা হয়, সলিউশন একটা ইউনিক সলিউশন, ইউনিক মানে একটাই সলিউশন থাকবে, একটা হচ্ছে নো সলিউশন, জিরো সলিউশন, আর একটা হবে ইনফাইনাইট সলিউশন। এই 3 রকমের সলিউশন থাকতে পারে, 3 রকমের সলিউশন থাকতে পারে, হয় ইউনিক, নয় নো সলিউশন, নাহলে ইনফাইনাইট। তাহলে বলছে এভরি এলপিপি অ্যাডমিটস অপটিমাল সলিউশন থাকবে বলে এমন কোনো কথা নেই, না থাকতে পারে, তার জন্য কিন্তু অপশন এটা হবে না। এলপিপি অ্যাডমিটস টু অপটিমাল সলিউশন, তাহলে কিন্তু দুটো এটা হবে না, ওকে। এবার দেখো এলপিপি যদি দুটো থাকে, যদি ইফ এলপিপি অ্যাডমিটস টু সলিউশন, যদি দুটো থাকে মানে একের অধিক যদি থাকে, মানে একটা তো থাকছে, একের অধিকও থাকছে, মানে নো সলিউশন হবে না, ইউনিক সলিউশন হবে না, তাহলে কিন্তু একের অধিক মানে 2 থাকা মানেই ইনফাইনাইট সলিউশন থাকবে, ওকে। ছোটো ছোটো জিনিসগুলো একটু মনে রাখবে, তাহলে হয়ে যাবে অপশন বি এরটা কারেক্ট। থ্যাংকস ফর ওয়াচিং। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করতে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলো দেখতে থাক, 2-1টা ভিডিও হয়তো ভালো লাগবে, 2-1টা খারাপ লাগতেই পারে, আমি আমার মতন করে চেষ্টা করছি, আশা করছি ভালো লাগছে তোমাদের। সো থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে পরের ভিডিওতে।